আয়ুষকে বাঁচাতে নিজের হাতে আইন তুলে নিয়ে রীতিমতো মেঘাকে খুন করে এবার পুলিশের কাছে গ্রেফতার হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যতক্ষণে কিনা নানুদা আয়ুষকে নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায়। ঠিক তার এক মুহূর্তে দস্তাদস্তি হতে হতে এক পর্যায়ে যখন কিনা হঠাৎ করে রিভলভারে প্রেস হয়ে যায় এবং সেখানেই যখন কিনা মেঘার রীতিমতো রিভলভার থেকে বের হওয়া সেই বুলেটটা যখন কিনা মেঘার গায়ে গিয়ে লাগে এবং মেঘা যখন কিনা মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেখানে গিয়ে হাজির হওয়া মাত্র যখন কিনা দেখতে পায় যে কুসুমের হাতে সেই রিভলভারটা, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে মেঘা, মেঘা তোমার এই অবস্থা কী করে হলো মেঘা? এবং কুসুম তুমি শেষে কিনা আইন হাতে তুলে নিলে, তুমি মেঘাকে খুন করে ফেললে, কী এমন শত্রুতা ছিল তোমার সঙ্গে বলো তো? নেহাতি না হয় মেঘাকে তোমার সন্দেহভাজন বলে মনে হয়েছে যে ও আমার কোনো রকম কোনো ক্ষতি করে দিতে পারে, কিন্তু সেটা তো প্রমাণিত ছিল না, তাহলে তুমি কেন ওকে খুন করে ফেললে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো মতেই মেঘা ম্যাডামকে খুন করিনি এবং আমি জানিও না যে ওনার উপরে কী করে গুলি চললো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে আয়ুষ মাথা গরম করে লাভ নেই, আমরা এক্ষুনি মেঘা ম্যাডামকে নিয়ে হসপিটালে যাই, সেখানে তার কোনো না কোনো একটা ট্রিটমেন্ট হবে, তার ঠিক সে সুস্থ হয়ে উঠবে। ঠিক সেই মুহূর্তে তার আগে যখন কিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করে বসে মেঘা এবং ঘটনাস্থলে যখন কিনা পুলিশ এসে হাজির হয় এবং সেখানে কুসুমের হাত থেকে যখন কিনা সেই রিভলভারটা উদ্ধার করে সঙ্গে সঙ্গে কুসুমকে হাতে হ্যান্ডকাফ পরায়, ঠিক সেই মুহূর্তে এই খবরটা ছড়িয়ে পড়া মাত্র প্রেস মিডিয়ার মাধ্যমে গাঙ্গুলি হাউসে যখন কিনা সমস্ত লোকেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে এসে শঙ্কর যখন কিনা বলতে থাকে যে কর্তামা আমার মেয়েকে নাকি পুলিশ গ্রেফতার করেছে, আমার মেয়ে নাকি খুন করেছে, এটা আপনার আদৌ বিশ্বাস হয় যে কুসুম কারো উপরে গুলি চালাতে পারে বলুন তো? এবং এরকম একটা কাণ্ড কেনই বা আমার মেয়ে ঘটাতে যাবে বলুন না কর্তামা? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে বাবারে বাবা, তোমার মেয়ে কি সাংঘাতিক, যে কিনা অ্যাওয়ার্ড নিতে গিয়েছিল সেই কিনা এখন শেষে হাজতবাস করবে, ছি 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 ছি, এরকম মেয়ে তুমি কী করে জন্ম দিলে গো? এবং শঙ্করদা তুমি কি তোমার মেয়েকে শিক্ষা দিয়েছো বলো তো? একজন মানুষকে খুন করতে তার হাত একবারও কাঁপতো না। এই মেয়ের থেকে তো আমাদেরকে যথেষ্ট পরিমাণে দূরত্ব বজায় রাখার দরকার। এতদিন ধরে এরকম একটা দাগি আসামি, এরকম একটা খুনি মেয়েকে আমরা এ বাড়িতে কাজে রেখেছিলাম, ছি 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 দিদি, এর পরবর্তীতে আমাদের না জানি কী হয়ে যেত। ভাগ্যিস মেঘা মরতে মরতে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমি কোনো দিনও এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি কুসুম যে তুমি শেষে কিনে মেঘাকে খুন করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আমার কোনো রকম কোনো আফসোস থাকতো না যদি না আপনি আমাকে অবিশ্বাস না করতেন, কিন্তু এখানে যখন আপনিও একই ভাবছেন সকলের মতন যে আমি মেঘা ম্যাডামকে খুন করেছি, তাহলে না হয় সেই দায়টা আমি না করা সত্ত্বেও মাথা পেতে নিলাম, কিন্তু একদিন আমি ঠিকই প্রমাণ করে দেবো যে আমি এই খুনটা করিনি, তখন কিন্তু আপনি আমার কাছ থেকে কোনো রকম কোনো ক্ষমা পাবেন না আপনার এই অবিশ্বাসের জন্য। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমি এবার মেঘার মাসিকে কী জবাব দেবো, তুমি একবারে সেটা ভেবে দেখেছো কুসুম? সামান্য তোমার কয়েকটা সন্দেহের কারণে এবং রীতিমতো তোমাকে কে কী বললো সেই কথাটা তুমি কানে তুলে আমলে নিয়ে তুমি এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, এবার মেঘার এই খুনের দায়ে তোমাকে যে জেল খাটতে হবে সেই জিনিসটা তুমি একবার ভেবে দেখেছো? তুমি যদি ভেবে থাকো যে প্রভাব খাটিয়ে আমরা তোমাকে জেল থেকে বার করবো, তাহলে আমি বলবো না, কারণ তোমাকে যে করে হোক না কেন এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে কুসুম, এবং এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিচার ব্যবস্থা করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।